এই সুরু নদীর জলটা দেখো কত পরিষ্কার। আর যে জায়গাটা আমরা আছি জায়গাটা খুব সুন্দর। এখন NH1 চলছি, NH1 লে শ্রীনগর হাইওয়ে। বীর জওয়ানরা আমাদের দেশ রক্ষার্থে তারা প্রাণ দিয়েছিলেন এই কার্গিল যুদ্ধতে। এটা হচ্ছে বালতাল হয়ে অমরনাথ যাওয়ার, বাবা ভোলানাথের কাছে যাওয়ার রাস্তা। আমরা এখন এই সোনমার্গ টানেল দিয়ে চলে যাব শ্রীনগরের দিকে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত উড়াল লেক। আমার দুটো বল এসছে ফ্রিজতে। গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 তারিখ, এখন সকাল 8:30। বেশ আকাশটা কালকের থেকে আজকে অনেকটা পরিষ্কার হয়েছে। আর আমরা আছি এখন কার্গিলে। এখন কার্গিল থেকে বেরিয়ে প্রথমে কার্গিল ওয়ার মেমোরিয়াল যাব, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। তারপর জজিলা ক্রস করে সোনমার্গের দিকে বেরিয়ে যাব। এই সুরু নদীর জলটা দেখো কত পরিষ্কার। আর যে জায়গাটা আমরা আছি জায়গাটা খুব সুন্দর। চারিধারে পাহাড় আর পাহাড়, পেছনে এই পাহাড়গুলোর চূড়োতে অনেক বরফ পড়ে আছে। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন রাইড শুরু করবো। দি জজিলা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। একে একে সবাই আসছে। 12তম দিনের রাইড শুরু করছি। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ভোলেনাথ সবার সাথে থেকো। আমরা কার্গিল থেকে বেরিয়ে যাচ্ছি। আর কার্গিল বাজারে কালকেই গেছিলাম। প্রথমে যাব হচ্ছে দ্রাস ওয়ার মেমোরিয়াল, যেটা কার্গিল ওয়ার মেমোরিয়াল নামে খ্যাত। সেইখানে আমাদের সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে আমরা আগেকার জার্নি শুরু করবো। আমরা কার্গিল থেকে বেরিয়ে পড়লাম। কার্গিলে চেকপোস্টের আমাদের সমস্ত গাড়ির নাম্বার এন্ট্রি করিয়ে আবার চললাম দ্রাসের দিকে। আর আমরা কিন্তু এখন NH1 চলছি, NH1 লে শ্রীনগর হাইওয়ে। সকালে ভেবেছিলাম লের দিকে যাব, তারপর দেখলাম না, উমলিংলা যেহেতু করতে পারবো না, কারণ উমলিংলা বরফ পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তা ফাস্তা সব, সেহেতু আর গেলাম না লের দিকে। এখন আস্তে আস্তে আমরা সোনমার্গ হয়ে চলে যাব শ্রীনগরের দিকে। দ্রাস 58, বাতাল 103, শ্রীনগর 201। আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি। এই বিয়ারের এই ছোট ছোট কথাগুলো কিন্তু খুব অর্থসম্পন্ন একদম, আর একেবারে সঠিক। কার্গিল এখানে এসে ডিম আর ব্রেড, চা সবার জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা করে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি এবার খেয়ে নিয়ে তারপরে আবার আগে
রওনা দেব। চা দিয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে যাবে। সবার ইয়ে খাওয়া হয়ে গেল? না না, ব্রেড অমলেট তাহলে আগে আগে দিয়ে দিয়েছে চা। চা দিয়ে দিয়েছে আগে। কে যে বলেছে, আমি তো বলিনি। আমি আগে ব্রেড অমলেট দেওয়ার কথা বললাম, চাটা পরে হতো। চাটা ভালো হয়েছে। টিফিনটা বেশ জম্পেস করে সেরে ফেললাম। ব্রেড অমলেট আর চা খেয়ে আবার রাইডটা শুরু করলাম। এখন বাজে প্রায় 10টা বাজতে 2 মিনিট বাকি। আর সামনে পাহাড়ের দৃশ্যটা একবার দেখো। উপরে বরফ পড়তে শুরু করেছে আর বরফের চাদরে পাহাড় ঢাকতে শুরু করেছে। আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল দ্রাস। আর আমাদের রুমন ভাই আমাদের জন্য ভিডিও করছে। এখন গাড়িটাকে একটু পার্ক করে নিই, পার্ক করে নিয়ে তারপরে ভেতরে যাব। আমরা এখন চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিতরে। শুধু ছবিটা নিয়ে বন্ধ করবেন না, আমি হাতে নেব সাইড দিয়ে সব এখন করা নেই। শুধু ছবি নেব তো, ভিডিও করা আছে, ছবি। আমাদের দেশের বীর জওয়ানরা আমাদের দেশ রক্ষার্থে তারা প্রাণ দিয়েছিলেন এই কার্গিল যুদ্ধতে। আর ওইখানটাতে হয়েছিল 1999 সালে, যেটা পাকিস্তানের সঙ্গে আমাদের ইন্ডিয়ান আর্মির সংঘাত একটা ঘটেছিল। সমস্ত বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে আমরা ভিতরে ঢুকছি। এখানে আসলে মনটা যেন কেমন হয়ে যায়। আস্তে আস্তে এখন বাইরে বেরোবো, আবার আগের রাইড আমরা শুরু করব। শ্রীনগর 149, সোনমার্গ 63, বাতাল 47, জজিলা 39। এখানে নন্দীর পেটটা আবার ভর্তি করে নি, অনেক চলতে হবে। এদিকে আবার 875 টাকার তেল খাইয়ে দিলাম, পুরো ট্যাঙ্কি কিন্তু ফুল হয়ে গেল। এখন দেখাচ্ছে ফুয়েল রেঞ্জ 440 কিলোমিটার। জয়ন্তী পয়সাটা পে করছে, পে করলে এখান থেকে বেরিয়ে যাব। দ্রাসে তেল নিয়ে নিলাম, এবার এই দ্রাস থেকে বেরিয়ে যাব। সেকেন্ড কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, সেটা আমাদের ইন্ডিয়াতে এই দ্রাস। আমরা দ্রাস থেকে বেরিয়ে পড়লাম, চললাম জজিলার দিকে। সামনের জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, একেবারে বরফে ঢাকা সব। খালি বরফ আর বরফ, সামনেও বরফ, দুই সাইডেও বরফ।
WB66 AG 6666 AG 8377। আমরা ঢুকে পড়লাম জজিলার পথে। পঞ্চমবারের জন্য জজিলা পাশে উঠে পড়লাম। উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওখান দিয়ে গাড়ি যাওয়া আসা শুরু হয়নি। আর আমরা সেই জন্য টানেলের রাস্তা ছেড়ে দিয়ে উঠে পড়লাম জজিলার পথে। এইখান দিয়ে হচ্ছে টানেলের মুখটা। বাবা ভোলানাথের মন্দির, লেখা আছে প্রাচীন শিব মন্দির। এখানে শিব মন্দিরও দর্শনে গেলাম না, অনেক লোকই এই যে আমাদের মনে হচ্ছে বাঙালিরা এনারা আস্তে 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 দেখে 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 কোত্থেকে আসছেন আপনারা? কলকাতা। এই দিদিভাই কলকাতা থেকে এসছে। এই ঠান্ডার মধ্যে কেমন লাগছে? ঠান্ডা ভালো লাগছে না? ঠিক আছে, রাখুন, আমরা আসছি। হ্যাঁ, জজিলা পাস 0 পয়েন্ট, অল্টিটিউড 11,649 ফিট। আর এখান থেকে জম্মু 404 কিলোমিটার, শ্রীনগর 108। আর এই জায়গাটা দেখে আবার কিন্তু সেই পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। এইখানেই 2021-এ আমাদের সামনে একটা বড় পাথর পড়েছিল, আর সেটা দেখেই আমি বাইক ব্যাক করেছিলাম, আর সাথে সাথে আরও যত বাইকার ছিল সবাই এবং গাড়ি যত ছিল সবাই ব্যাক করে নিয়েছিল। আর সেই দিন যা পরিস্থিতি হয়েছিল সেটা আমার জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। হয়তো কোনো রকমে জীবনটা বাঁচিয়ে আমরা সোনমার্গে পৌঁছেছিলাম। জজিলা পাস নামটাই কিন্তু ভয়ঙ্কর, আর কিছু বলার দরকার নেই। প্রত্যেক মাসে এক এক রকম দৃশ্য সমস্ত পাহাড়ের। আমি নন্দীকে এখানে দাঁড় করে দিলাম। সামনের দৃশ্যটা দেখো, রাস্তা তৈরি হচ্ছে জজিলা টানেলের, সেই টানেলের রাস্তার সুড়ঙ্গ পথ ঢুকে গেছে এখান দিয়ে। আর এটা হচ্ছে বালতাল হয়ে অমরনাথ যাওয়ার, বাবা ভোলানাথের কাছে যাওয়ার রাস্তা। 2024-এ কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। আর এটাই হচ্ছে অমরনাথ বেস ক্যাম্প। এইগুলোতে সব থাকার জায়গা হয়। সামনেই সোনমার্গ। আমরা এই পাহাড়টা টপকালেই কিন্তু সোনমার্গে পৌঁছে যাব। ঠান্ডা আছে ভালো, কি সুন্দর দৃশ্য, মনটা ভরে গেল।
আর এই সেই জায়গা যেগুলো 2021 কিন্তু ভেঙে সম্পূর্ণ নিচে নেমে গেছিল। আমরা সোনমার্গ প্রায় চলে এলাম, আর নিচে ওটা হচ্ছে জজিলা টানেল। জানি না কবে খুলবে, তো যখন এই টানেল স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু যোজনার পাস আর ক্রস করতে হবে না, টানেল দিয়ে যাওয়া যাবে। কিন্তু গেলেও তখন আর এই যে মজাটা, এই যে অ্যাডভেঞ্চার, এটা কিন্তু আর থাকবে না। আর এটাই চলে গেল সেই বালতাল। সোনমার্গ 10 কিলোমিটার এখনো। আর 2023-এ যখন আমরা লাদাখ রাইড করছিলাম তখন আমাদের এই সোনমার্গে 3 দিন আটকে দিয়েছিল। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার পরেই এই যে এই জায়গাটাতে, এইখানটাতে আমরা 3 দিন আটকেছিলাম। 3 দিন এখানে ট্রেন করেছিলাম। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সামনে একটু চা খেতে হবে। সোনমার্গ ভিলেজ এই যে আমার বাঁদিকে থেকে গেল, আর সোনমার্গকে আমরা বাইপাস করে দিলাম। এই রাস্তাটা নতুন হয়েছে, তার ফলে কিন্তু খুব ভালো লাগছে। আর ওই ভেতরের রাস্তাটাতে গেলে আমার এসে আসা হয়তো ওই ব্রিজটা দিয়ে পার হয়ে আসতে হতো। আমরা লাদাখ ছাড়িয়ে কাশ্মীর ঢুকে পড়েছি। শ্রীনগর 83 কিলোমিটার, গন্দরবল 63। ও হো, সামনের একদম মনে হচ্ছে যেন ছবির মতন সব দৃশ্য ক্যানভাসে আঁকা আছে। আমরা এখন এই সোনমার্গ টানেল দিয়ে চলে যাব শ্রীনগরের দিকে। প্রথমবার কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। (6.451 কিলোমিটার টানেল দিয়ে পার হয়ে চলে এলাম। আর টানেল থেকে বাইরে বেরিয়েই রোদ একদম ঝলমল ঝলমল করছে। বিকেল 5:15 বেজে গেছে, আর এখনও পর্যন্ত শ্রীনগর ঢুকতে পারেনি। শ্রীনগর আরও 30 কিলোমিটার, গন্দরবল 10 কিলোমিটার। পিছনে বসে একটু খাবার খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তাই সবাই একটা করে আলু পরোটা, রাজমা, দই একসঙ্গে নিয়ে খেলাম। খেয়ে নিয়ে এখন যাচ্ছি গন্দরবলের দিকে। আর 10 কিলোমিটার পরেই গন্দরবল ঢুকে যাব। আমরা গন্দরবল ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে গুরেজ ভ্যালি যাওয়ার জন্য এখন মানসবালের রাস্তা ধরে নিলাম। এই রাস্তাটা সোজা যাবে মানসবাল লেক, তারপরে ওখান থেকে যাবে গুরেজ ভ্যালি। উলার লেক হয়ে যেতে হবে গুরেজ ভ্যালি। তো কোনোদিন উলার লেক আসিনি, এর আগে 2021-এ মানসবাল লেক এসেছিলাম। তো উলার লেকটা দেখার খুব ইচ্ছা। আমরা এখন আছি মানসবাল লেকের সামনে। 2021-এ যখন এসেছিলাম মানসবাল লেকে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। মানসবালের ধার ধরে চলে যাচ্ছি সামনে বান্দিপুরা। এখান থেকে এখনও 30-35 কিলোমিটার বান্দিপুরা। কি নিয়ে নেবো 2-4টা?
তাই তো মনে হচ্ছে। বান্দিপুরা যেতে এখনও 20 কিলোমিটার আমাদেরকে বাইক চালাতে হবে। আর এখন কিন্তু 6:20 বেজে গেল। জানি না কতক্ষণ লাগবে সময়, রাস্তাও ছোট, খুব স্পিডে তো যেতে পারছি না, সাবধানে যেতে হচ্ছে। সূর্য পাহাড়ের ওপরে চলে গেছে, আর এটাই হচ্ছে সেই বিখ্যাত উলার লেক। এক দাদাকে বাজারে জিজ্ঞেস করলাম যে বান্দিপুরার কত দূর, বললো 2-4 কিলোমিটার হোগা। তো 2-4 মতলব 2 আর 4 যোগ করলে 6 কিলোমিটার হচ্ছে। দেখা যাক ক কিলোমিটার হয়। একটা হোটেল বা থাকার একটা ব্যবস্থা করতে হবে, কারণ রাত হয়ে গেছে অনেক, 7:30 বাজে। আর আমরা বান্দিপুরাতে ঢুকে পড়েছি। আগে বান্দিপুরায় ঢুকে একটা কিছু থাকার ব্যবস্থা করি। এত বড় বড় লেখা যে চোখে কিছুই পড়ছে না। ওই হচ্ছে সামনে চক, আর চক থেকে মোটামুটি 100 মিটার এসেই এই সামনে হচ্ছে গুরুদুয়ারা, বান্দিপুরায় গুরুদুয়ারা। মেন রাস্তা থেকে 20 পা হেঁটে যেতে হবে। गुरुद्वारा सिंह सा বান্দিপুরা কাশ্মীর জেএনকে। এখানে এই দিল্লি দরবার। আমাদের সমস্ত বাইকগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আগে খেতে যাই, কারণ সবাই খেতে চলে গেছে, আমারও খাবারটা ঠান্ডা হয়ে যাবে না হলে। ওখানে এসে এই রেস্টুরেন্টে দিল্লি দরবার, এখানে এসে এই দাদার সঙ্গে কথা বললাম। দাদা আমাদেরকে তখন রুমের কথা বললো, ওই ভাই হচ্ছে আমাদের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাদেরকে 4খানা রুম আমাদের করে দিয়েছে। তোমরা যদি কেউ কোনো সময় এই গুরেজ ভ্যালি ট্রাভেল করতে চাও, সন্ধে লেগে গেলে আমার মধ্যে ট্রাভেল না করে ভালো। এখান থেকে এখনও 85 to 90 কিলোমিটার রাইড করতে হবে গুরেজ ভ্যালির জন্য। খুব ভালো একটা রেটে আমরা সব কিছু পেয়ে গেছি। আজকে সন্ধ্যে রাত্রের খাবার আমাদের এখানেই বলেছি, সেই খাবারটা আমাদের দেওয়া হবে এখন। সবাই ওখানে বসে আড্ডা মারছে, আর ভেতরের জায়গাটা দেখো কি সুন্দর। তো আমার 2টো বল এসছে ফ্রিজতে। ও খাবারটার টেস্ট কিন্তু খারাপ না, ভালোই, খুব সুন্দর খাবার। খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কালকে সকালে দেখা হবে। আজকের মতন এখানেই, গুড নাইট। গুড নাইট। কটা চিকেন দিয়েছে আপনাকে? একটাই।